5 বছর পর আমেরিকা থেকে বাড়ি ফিরছে খন্দকার বাড়ির বড় ছেলে খন্দকার রায়হান হোসেন হৃদ। খন্দকার বাড়িতে যেন আনন্দ আর খুশি বন্যা বয়ে যাচ্ছে। তাই আজ বাড়িতে অনেক রকমের খাবার রান্না করা হয়েছে, আর সব হৃদের পছন্দের খাবার। হৃদকে নিয়ে আসতে এয়ারপোর্টে গেছে তার বাবা খন্দকার আব্দুল হোসেন আর তার চাচা খন্দকার রৌদ্র হোসেন। কিছুক্ষণ পর দেখা গেল এয়ারপোর্টের ভেতর থেকে বাইরে আসছে হৃদ। হৃদ বাইরে এসেই তার বাবাকে জড়িয়ে ধরে বলে, হৃদ বাবা কেমন আছো? হৃদের বাবা, এই আমার ছেলে এসেছে না, ভালো হয়ে গেছি। এরপর বাবাকে ছেড়ে তার চাচাকে জড়িয়ে ধরলো আর বলল, হৃদ কেমন আছো চাচু? হৃদের চাচা, এই তো ভালো বাবা, তুই কেমন আছিস? হৃদ, এই তো ভালো আছি। সবার সাথে কথা বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। এইদিকে খন্দকার বাড়ির সবাই তোড়জোড় লাগিয়ে দিয়েছে। বিশেষ করে হৃদের মা রাবিয়া বেগম আর তার চাচিরা সজনা আর রোজেনা, এরা সবাই রান্না করছে সব হৃদের প্রিয় খাবারগুলো। এইদিকে রুমে বসে পড়ছে সুমিতা। কালকে তার টেস্ট পরীক্ষা, তাই সে পড়ায় ব্যস্ত। হঠাৎ হৃদের ছোট্ট বোন রুহি এসে বলল, রুহি, সুমিতা আপু জানো আজকের বাড়িতে কে এসেছে? সুমিতা, কি হয়েছে তোর, এত বিরক্ত করছিস কেন? আর কি আসছে যে আমাকে শুনতে হবে? রুহি, কি বলো কি আপু, আজকে হৃদ ভাইয়া আসছে জানো না? সুমিতা মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অবাক হয়ে বলল, সুমিতা, কি হৃদ ভাই আসছে? রুহি, হে ভাইয়া আসছে আজকে। সুমিতা, এই খবর তুই আমাকে আগে কেন বললি না? রুহি, আরে আমি নিজেই তো এখন জানলাম কোচিং থেকে এসে। সুমিতা, আমি আগে জানতাম যে ওই রাগী বজ্জাতটা আসছে, তাহলে আমি আমার বান্ধবীর বাড়ি যেতাম। রুহি, কেন বান্ধবীর বাড়ি যাবে, কেন এখানেই পড়ো? সুমিতা, এখন তো তাই করা লাগবে, কালকে টেস্ট পরীক্ষা, এখানেই পড়া লাগবে। রুহি, আপু তোমার কি সমস্যা? ভাইয়ার কথা শুনলেই এমন করো কেন? সুমিতা, অত কিছু তোর বোঝা লাগবে না, তুই যা নিজের রুমে, আর আমার রুমে আসবি না, পড়তে দে আমায়। রুহি, ভাইয়ার কথা বললেই এমন করো, আচ্ছা আমি যাচ্ছি। সুমিতা, যা যা। রুহি সুমিতার রুম থেকে বেরিয়ে গেল, আর সুমিতা গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে আবার পড়তে বসলো। এইদিকে হৃদ আর তার বাবা আর চাচারা এয়ারপোর্ট থেকে বাড়ি এসেছে। হৃদ বাড়ির চারপাশটা দেখলো, এই 5টা বছর কিছুই বদলায়নি, সবই আগের মতোই আছে। এই ভাবতে ভাবতে বাড়ির ভিতরে ঢুকলো। তারপর হৃদকে দেখে দৌড়ে এলেন রাবিয়া বেগম আর ছেলেকে জড়িয়ে ধরলে আর বললেন, রাবিয়া বেগম কেমন আছিস বাবা? হৃদ, এই যে মা, ভালো আছি, তুমি কেমন আছো? রাবিয়া বেগম, এই তো বাবা ভালো আছি। আর তুই আসছিস না, আরও ভালো হয়ে গেছি। এইদিকে ভাইকে দেখে রুহি দৌড়ে ভাইকে জড়িয়ে ধরলো আর বলল, রুহি, কিরে ভাইয়া কেমন আছিস? আমার কথা মনেই নাই মনে হয়। হৃদ, ভালো আছি বোন, আর তোর কথা আমি মনে রাখবো না তো কে রাখবে? রুহি, তো বিদেশে গেলে আর গিফট আর চকলেট কই? হৃদ, আরে পাগলি এনেছি তো, দাঁড়া পরে দিচ্ছি। রুহি, আচ্ছা। এইদিকে সুমিতার ভাই সুমন সিঁড়ি দিয়ে নামছে, কার সাথে যেন কথা বলছে। তারপর হৃদকে দেখে এসে জড়িয়ে ধরে বলে, সুমন, কিরে হৃদ কেমন আছিস মামা, অনেক দিন পর দেখা হলো। হৃদ, এই তো ভালো আছি। সবার সাথে দেখা করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে গেল। খন্দকার রায়হান হোসেন হৃদ হলো খন্দকার আব্দুল হোসেনের ছেলে, আর তার মা রাবিয়া বেগম। আর এটা কেউ জানে না যে হৃদ আমেরিকার বড় মাফিয়া আর কে নামে চিনে, আর সবাই তাকে ভয় পায়। আর হৃদ দেখতে অনেক সুদর্শন, অনেক হ্যান্ডসাম, জিম করা বডি, সিল্কি চুল, বাদামি চোখ, যে কোনো মেয়ে তার উপর ক্রাশ খাবে। তার বোন রুহি খন্দকার, তার 2 চাচা আর চাচি আছে। মেজো চাচার নাম খন্দকার রৌদ্র হোসেন, তার বড় ছেলে খন্দকার সুমন হোসেন, আর তার ছোট্ট মেয়ে সুমাইয়া খন্দকার সুমিতা, আর তার মায়ের নাম সুজনা আক্তার, আর ছোট্ট চাচার নাম খন্দকার আদিদুল হোসেন। তার একটা ছেলে আছে, তার নাম খন্দকার আবির হোসেন, আর তার মায়ের নাম রোজিনা
খাতুন। সে ঢাকায় পড়ালেখা করে। আর তাদের দাদিমা সুফিয়া বেগম। সুমিতা এবার অনার্সের প্রথম বর্ষে পড়ে আর রুহি ইন্টারের সেকেন্ড ইয়ারে পড়ে। পরিচয় দেওয়া শেষ, এবার গল্পে ফেরা যাক। হৃদ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামে সোফায় বসে, কিন্তু হৃদ সবার সাথে দেখা করলো না। কিন্তু একজনের দেখা মিলছে না। সে কোথায় তাই জানতে যায় হৃদ থেকে। রুহি নিচে নামছে, তাই হৃদ তাকে বলল, হৃদ কিরে রুহি, সবার সাথে দেখা হলো কিন্তু সুমিতা কোথায়? ওকে তো দেখলাম না। রুহি, ওকে কিভাবে দেখবে, ও তো ওর রুমে বসে পড়ছে, কালকে ওর টেস্ট পরীক্ষা তাই। কিন্তু হৃদ এ কথা মানতেই পারছে না যে ওর পরীক্ষা বলে ও ওর রুমে বসে পড়ছে। পরীক্ষা হলেও নিচে নামতো। ভাবতে ভাবতে কি যেন মনে করে একটা মুচকি হাসলো আর বলল, হৃদ আমি জানি তুমি কে বের হও নেই। এই বলে সোফা থেকে উঠে আবার সিঁড়ি দিয়ে উঠে। এইদিকে সুমিতা কেবল পড়া একটু শেষ করে ফ্রেশ হয়ে একটু জিরিয়ে আবার পড়তে বসে। হঠাৎ সেই চিরচেনা স্বর, প্রিয়সী। সুমিতা একটু অবাক হলো, কারণ এই নামে তো শুধু একজন ডাকে, তাহলে আবার কে ডাকলো? দরজার দিকে তাকালো, দেখলো হৃদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তাকে দেখছে। তড়িঘড়ি করে ওড়না গায়ে জড়ালো আর বলল, সুমিতা। আরে হৃদ ভাইয়া, তুমি এখানে? হৃদ, কেন আমার আসার কথা জানিস না? সুমিতা, হ্যাঁ জানি। হৃদ, তো কেমন আছিস? সুমিতা, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হৃদ, আগে ভালো ছিলাম না, এখন ভালো লাগছে। সুমিতা, মানে? হৃদ, মানে ভালো আছি। আচ্ছা শুন, রুহির কাছ থেকে শুনলাম কালকে তোর টেস্ট পরীক্ষা। সুমিতা, হ্যাঁ কালকে পরীক্ষা আমার। হৃদ, তো শোন, আমি তোকে আর রুহিকে কালকে কলেজে দিয়ে আসবো, ওকে? সুমিতা, তার কোনো দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। হৃদ, এত বেশি কথা বলতে তো তোকে কেউ বলে নাই, আমি তোদের দুজনকে দিয়ে আসবো। বেশি কথা বললে চর খাবি, আর এখন পর আমি যাই। সুমিতা, আচ্ছা ভাইয়া। হৃদ, ও হ্যাঁ, তোর জন্য গিফট নিয়ে এসেছি, এই টেবিলের পর রাখলাম। এই বলে হৃদ সুমিতার রুম থেকে বেরিয়ে গেল আর নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে বাঁকা হাসি দিয়ে বলল, হৃদ, প্রিয়সী। প্রিয়সী, এই তো আমি এসে গেছি। এতদিন তো স্বাধীন ভাবে থেকেছো, কিন্তু এখন আমি এসে গেছি, এখন তোমাকে ছাড়ছি না। এই বলে ঘুমিয়ে পড়ল। আর এইদিকে সুমিতার পড়া শেষ, এখন সে একটু রেস্ট নেবে, তারপর কিছু খাবে। সুমিতা যে বিছানায় শুয়ে পড়ল, হঠাৎ তার চোখ আটকে গেল সেই সাদা প্যাকেটের দিকে, যেথায় হৃদ তার জন্য গিফট নিয়ে এসে বিছানা থেকে উঠে প্যাকেটটা হাতে নিয়ে বিছানায় বসলো আর প্যাকেটটা খুললো। সুমিতা ভেতরের জিনিস দেখে অবাক হই, কারণ ভেতরে ছিল একটা সুন্দর সাদা ড্রেস আর একটা সাদা ডায়মন্ড নেকলেস, আবার ডায়মন্ডের কানের দুল আর অনেকগুলো চকলেট। এগুলো দেখে সুমিতা অবাক না হয়ে পারছে না। সে বলল, সুমিতা, এত দামি গিফট আমার জন্য কেন আনলো হৃদ ভাই? এত কিছু ভাবলো না? সুমিতা এগুলো আলমারি রেখে সুমিতা নিচে গেল। আপাতত রাতের খাবার খেয়ে আসি। নিচে যেয়ে দেখলো সবাই বসে আছে। রুহি সুমিতাকে দেখে বলল, রুহি আপু এসে গেছো, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। সুমিতা, এই আমি এসে গেছি। সুমিতা দেখলো সবাই বসে আছে কিন্তু হৃদ নেই। কিন্তু সুমিতা অত কিছু না ভেবে খেতে বসলো। অনেক খিদে পেয়ে তার, আর সে দেখলো আজ অনেক কিছু রান্না করা হয়েছে। সে খেতে খেতে তার মাকে বলল, সুমিতা, মা আজ এত কিছু রান্না করা হয়েছে, বিশেষ কিছু আজ? সুজনা আক্তার, কেন তুই জানিস না যে হৃদ এসেছে? তার জন্য তো তোর বড় মা এত কিছু রান্না করেছে। সুমিতা, ও এইদিকে হৃদ সিঁড়ি দিয়ে নামছে, তারপর খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। এইদিকে সুমিতা বারবার আর চোখে তাকাচ্ছিল হৃদের দিকে। আবার হৃদের দিকে তাকাতে যাবে, তখন দেখে হৃদই ওর দিকে তাকিয়ে আছে। এভাবে চোখাচোখি হয়ে যায় আর সুমিতা নিজের চোখ সরিয়ে দেয়। আর এটা দেখে হৃদ মুচকি হাসে। আবার খাবার টেবিলে নীরবতা। হঠাৎ হৃদের বাবা বললেন, খন্দকার আব্দুল হোসেন, হৃদ তুমি যেহেতু দেশে ফিরে এসেছো, তাই আমাদের পারিবারিক ব্যবসাটাও দেখো। আমার তো বয়স হয়েছে, এখন তুমি আমার ছেলে, তাই আমার জায়গাটাই
তোমায় বসাবো। হৃদ, ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলো তাই আমি আমাদের পারিবারিক ব্যবসা যোগ দিব, সমস্যা নেই। এই বলে হৃদ খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সবাই সবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। সুমিতা নিজের রুমে এসে আবার পড়তে বসলো। 1 ঘন্টা পরে সুমিতা বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়ল। রাত 11:30 বাজে। রাতে সুমিতার রুমে কেউ আসে। তারপর সুমিতার পাশে বসে আর বলে, অচেনা প্রেয়সী, আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিব। খুবই তাড়াতাড়ি এই বলে সুমিতার কপালে চুমু দিয়ে রুম থেকে চলে যায়। ভোর 5টা বাজে। ভোরবেলা আজানের ধ্বনি বাজছে। আস্তে আস্তে সকাল হচ্ছে। তখনই আরশির ফোন এলাম বাজে। আরশি অ্যালার্ম বন্ধ করে আর আস্তে আস্তে উঠে বসে। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ আর অজু করে বেরিয়ে আসে। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসে। নামাজ শেষ করে দুহাত ধরে মোনাজাত করে বলে, আরশি, হে মহান আল্লাহ, আমার যেন আজকে পরীক্ষা ভালো হয়, সবাই যেন ভালো থাকে। এই বলে মোনাজাত শেষ করে বিছানায় বই নিয়ে বসে আজকে তার পরীক্ষা পড়তে হবে। 2 ঘন্টা পরে রেডি হতে থাকে। 40 মিনিট পর তার পরীক্ষা। আজকে সে একটা নীল কালারের কুর্তি পরেছে, চোখে কাজল দিল আর হালকা লিপ বাম নিল। এইতেই সৌমিতাকে অনেক মায়াবী লাগছে। রেডি হয়ে নিচে নামছিল। এইদিকে হৃদ আজ 7টার সময় উঠে ফ্রেশ হয়ে জগিংয়ে গিয়েছিল। জগিং করে বাড়ির ভেতরে ঢুকছিল, তখনই তার চোখ গেল সিঁড়ি দিয়ে নামা রমণীর দিকে। হৃদ হাঁ করে তাকিয়ে আছে। তার হাত আপনা আপনি বুকের বাম পাশে চলে যায় আর মনে মনে বলে, হৃদ, আজ প্রেয়সীকে অনেক মায়াবী লাগছে আর আমাকে পাগল বানাচ্ছে। এর জন্য তুমি রাতে শান্তি পাবে প্রেয়সী। এইদিকে সুমিতা দেখে হৃদ তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখে সুমিতা খুব লজ্জা পেল। এই দেখে হৃদ একটু হেসে টেবিলে যেয়ে বসে আর সুমিতাও যেয়ে টেবিলে বসে। তারপর রুহিও এসে পড়ে আর টেবিলে যেয়ে বসে। সুমিতা নাস্তা খাচ্ছে। তারপর হৃদ বলে, হৃদ, কিরে তোর পরীক্ষা কোন সময়? সুমিতা, জি ভাইয়া, মানে 9টায় পরীক্ষা। হৃদ, রুহি, তোরও কি 9টায় কলেজ? রুহি, হ্যাঁ ভাইয়া, আমার আর আপুর কলেজে যাওয়ার টাইম একই। হৃদ, আচ্ছা, তোরা খেয়ে বাইরে যেয়ে দাঁড়া, 10 মিনিট মধ্যে আমি চলে আসছি। এই বলে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল আর সুমিতা ও রুহি খেয়ে বাইরে চলে গেল। 10 মিনিট পর হৃদ বাইরে এলো আর গাড়ি বের করলো। তারপর দুজনকে গাড়িতে উঠতে বলল। ওরা দুজন গাড়ির ভেতরে ঢুকলো। হৃদও গাড়িতে উঠলো আর দুজনকে পিছনে বসতে দেখে একটু রাগী গলায় বললেন, হৃদ, তোদের দুজনকে আমাকে ড্রাইভার মনে হয় যে দুজনে পিছনে বসেছিস? রুহি, না ভাইয়া। এই সুমিতা আপু, তুমি ভাইয়ার কাছে বসো প্লিজ। সুমিতা, মানে আমি কেন বসবো, তুই যে বস। রুহি, আপু প্লিজ তুমি বসো প্লিজ। সুমিতা আর কথা বলল না, কারণ তার পরীক্ষার জন্য দেরি হয়ে যাচ্ছে। গাড়ি বের হয়ে হৃদে পাশের সিটে বসে। হৃদ গাড়ি চালু করে গাড়ি চালায়। কিছুক্ষণ পর গাড়ি কলেজের সামনে আসে আর সুমিতা ও রুহি গাড়ি থেকে নামে। রুহি হৃদকে বাই বলে তার ক্লাসে চলে যায়। আর সুমিতা যখন ক্লাসে যাবে তখন হৃদ ডাক দেয় আর সুমিতার পিছনে ঘুরে। তারপর হৃদ বলে, হৃদ, ভালো করে পরীক্ষা দিবি, ওকে? সুমিতা, জি ভাইয়া। এই বলে সুমিতা ক্লাসে যায় আর হৃদ তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যায়। সুমিতা যখন ক্লাসে ঢুকবে তার আগেই কেউ ডাক দেয় সুমিতাকে। সুমিতা পিছনে ঘুরে দেখে তার বান্ধবী তরুণিকাকে। সুমিতা তাকে দেখে জড়িয়ে ধরে আর বলে, সুমিতা, কিরে কেমন আছিস? তরু, তরু, এই তো বেবি ভালো আছি। সুমিতা, কালকে আসিসনি কেন? তরু, আজকে পরীক্ষা তাই কালকে আসেনি, সারাদিন পড়েছি। সুমিতা, ওহ তাই, চল পরীক্ষা শুরু হয়ে যাবে আর 5 মিনিট। তরুণ, হে চল তাড়াতাড়ি। এই বলে দুই বান্ধবী ক্লাসে যায় আর 5 মিনিট পর পরীক্ষা দিতে শুরু করে।
এইদিকে রিত একটা রেস্টুরেন্টে আসে অনেক দিন পর তার বন্ধুদের সাথে দেখা করতে। দেখে একটু দূরে একটা টেবিলে বসে আছে তার 3 বন্ধু রাফিদ, জায়েদ, আদনান। রিত তাদের একটু কাছে যেয়ে বলে, রিত, কিরে তোরা কেমন আছিস? এইদিকে রাফিদ, জায়েদ, আদনান অনেক দিন পর তাদের বন্ধুকে দেখে জড়িয়ে ধরল 3জন। তারপর রাফিদ বলে, রাফিদ, কিরে মামা, এতদিন পর আমাদের মনে পড়ল তোর? জয়েদ, শালা বিদেশে গিয়ে আমাদের তো ভুলেই গেলি তুই। আদনান, এটা ঠিক হলো না ভাই। হৃদ, আরে তোরা থামবি প্লিজ। তোরা সবাই যদি এত প্রশ্ন করিস তাহলে আমি উত্তর দিব কোন সময়? আদনান, ঠিকই তো বলছে, আমরা তো তাকে পেয়ে বেশি প্রশ্ন করে ফেলেছি। রাফিদ, এই তুই ওর সামসাগিরি কম করতে যাবি মামা। আদনান, আমি আবার ওর সামসাগিরি করতে যাব কেন? রিদ, তোরা থামবি এবার, সব সময় ঝগড়া করিস কেন? আদনান, দেখ না ভাই, এই আগে আমার সাথে ঝগড়া করতে আসে। রাফিদ, আমি ঝগড়া করতে আসি আগে? এই বলে আবার এই দুজন ঝগড়া করতে শুরু করে। রিদ আর জায়েদ এই দুজনকে থামাতে পারছে না। রিদ আর উপায় না পেয়ে বলে, রিদ, তোরা যদি এভাবে ঝগড়া করিস তাহলে আমি চলে যাচ্ছি। এই বলে রিদ যেতে শুরু করে। এই দেখে আদনান আর রাফিদ আটকাতে যায় রিদকে। আর রাফিদ বলে, রাফিদ, এ মামা, আমরা দুজন ঝগড়া করছি বলে তুই কেন চলে যাচ্ছিস? আদনান, ঠিকই তো বলছে ভাই, তুই চলে যাচ্ছিস কেন? রিদ, তো কি করব বল, আমি আসতে না আসতেই তোরা ঝগড়া করিস কেন? রাফিদ, আচ্ছা বাবা আচ্ছা, আর ঝগড়া করব না আমরা, চল কিছু খাই, ক্ষুধা লাগছে অনেক। আদনান, হে বাবা চল, আর ঝগড়া করব না। এই বলে দুজন রিদকে টেনে চেয়ারে বসালো। এদের কাণ্ড দেখে জায়েদ একটু হাসে, তারপর চেয়ার বসে আর খাবার অর্ডার দেয়। কিছুক্ষণ পর খাবার আসে, তারপর 4 বন্ধু মিলে খাচ্ছে আর গল্প করছে অনেক দিন পর। খাওয়া শেষ করে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তার প্রিয়সীকে কলেজ থেকে নিয়ে বাড়ি যাবে। এদিকে সুমিতার পরীক্ষা শেষ, সে বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তরুও বাইরে আসে। তরুকে বাইরে আসতে দেখে সুমিতা বলে, সুমিতা, চল ক্যান্টিনে যাই। তরু, আচ্ছা চল। এই বলে সুমিতা আর তরু ক্যান্টিনে যায়। তারপর ভেতরে যেয়ে বসে। সুমিতা নিজের ব্যাগ থেকে অনেক চকলেট বের করে, যেগুলো রিদ সুমিতাকে দিয়েছিল, সেগুলো থেকে কিছুটা তরুকে দেয়। তরু অবাক হয়ে বলে, তরু, কী রে, কারো পকেট মারেছিস নাকি যে এতগুলো দামি চকলেট আমাকে দিচ্ছিস? সুমিতা, আরে না, কালকে রিদ ভাইয়া বিদেশ থেকে এসেছে, তাই আমার জন্য চকলেট এনেছিল। তরু, তাই তো বলি, তোর মতো ভিখারির কাছে এত দামি চকলেট কোথা থেকে আসলো? আর এই তোর চাচাতো ভাই যে বিদেশে থাকতো। সুমিতা, একদম বাজে কথা বলবি না তরু। আর হ্যাঁ, সেই চাচাতো ভাই। তরু, ও সুমিতা, আচ্ছা চল বাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে। তরু, হ্যাঁ চল। এই বলে 2 বান্ধবী ক্যান্টিন থেকে বের হয়ে কলেজের গেটের দিকে আসে। আর সুমিতা দেখে গেটের বাইরে রিদ গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তরু বলে, তরু, এই সুমিতা গেটের বাইরে দেখে কত হ্যান্ডসাম ছেলেটা, তাই না? আমি তো প্রথম দেখাই ক্রাশ খেয়ে গেলাম। সুমিতা, এ আর কেউ না, বোন, রিদ ভাই। তরু, কি বলিস, তোর চাচাতো ভাই? সুমিতা, হ্যাঁ তরু, তো চল না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই বলে দুজন গেটের বাইরে গেল। এতক্ষণ রিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওরা কি করছে। ওরা যখন কাছে আসলো তখন চোখ বন্ধ করলো। তারপর সুমিতা কাছে এসে বলল, সুমিতা, ভাইয়া তুমি এখানে কি করছো? রিদ, মেয়ে পটাতে এসেছি। সুমিতা, মানে? রিদ, মানে তোকে নিতে এসেছি। গাড়িতে উঠ। আর পরীক্ষা কেমন হলো? সুমিতা, হে অনেক ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু এসবের কি দরকার ছিল ভাইয়া, আমি রিক্সায় করে চলে আসতাম। রিদ, তোকে এত কিছু বলতে কে বলেছে? আর তোর পাশের মেয়েটা কে? সুমিতা, আমার ফ্রেন্ড তরু। ও রিদ, ও তো ছোট বোন, কেমন আছো? এই কথা শুনে তরু মনটা ভেঙে গেল। তাকে ছোট বোন বলছে, ইচ্ছে করছে এখনই কেঁদে দিতে। যার উপর ক্রাশ খেলাম সে আমাকে বোন বানিয়ে দিল।
তরুর মুখের অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো সুমিতা। তরু কোনো কথা বলছে না দেখে হৃদ বলে, হৃদ কি হলো বোন, ঠিক আছো তুমি? তরু, হ্যাঁ ভাইয়া ঠিক আছি। ও হে জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? হৃদ, এই তো ভালো আছি। তরু, আচ্ছা ভাইয়া আমি যাই। আর সুমিতা বাই। এই বলে তরু একটি রিক্সা বাড়ি চলে যায়। তারপর হৃদ সুমিতার দিকে তাকিয়ে বলে, হৃদ কিরে বাড়ি যাবি না? সুমিতা, হ্যাঁ ভাইয়া। এই বলে সুমিতা গাড়ির ভেতরে ঢুকে হৃদও গাড়ির ভেতরে উঠে বসে। তখনই রুহি দৌড়াতে দৌড়াতে বলে, রুহি ভাইয়া দাঁড়াও আমি আসছি। এই বলে রুহি দৌড়িয়ে গেটের বাইরে আসে আর গাড়িতে উঠে বসে। আর হৃদ গাড়ি চালু করে। কিছুক্ষণ পর ড্রাইভিং করতে করতে রুহিকে বলে, হৃদ কিরে ক্লাস শেষ তোর? রুহি, হে ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। এই বলে শেষ আর কোনো কথা হয়নি। গাড়িতে নীরবতা। সুমিতা গাড়ির জানালার বাইরে তাকিয়ে আছে আর হৃদ সুমিতাকে আর চোখে দেখছে বারবার। সুমিতার মনে হলো কেউ তাকে দেখছে। পিছনে ঘুরে দেখে হৃদ তড়ি ঘড়ি করে নজর সরালো। সুমিতা একটু লজ্জাই পেল। তা দেখে হৃদ মনে মনে একটু হাসলো। কিছুক্ষণ পর বাড়ির সামনে সুমিতা আর রুহি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকলো আর হৃদ গাড়ি পার্কিং করে বাড়ির ভেতরে ঢুকলো। আর যে যার রুমে এখন সুমিতা নিজের রুমে আসে আর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয় আর বিছানায় গিয়ে শুয়ে ফোন হাতে নিয়ে টিপতে থাকে, কারণ কালকে পরীক্ষা, তার জন্য ফোন টিপতে পারে নাই তাই। এদিকে হৃদ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করতে হঠাৎ তার ফোনে কেউ কল দেয়। সে ফোন ধরে আর কেউ বলে, লোকটি, হ্যালো বস। হৃদ, ওখানেই, কি খবর? সোহেল, জি বস ভালো। হৃদ, আমি না আসা অবধি তুমি ওখানে সব ঠিক রেখো, ওকে? সোহেল, জি বস। এই বলে হৃদ ফোন কেটে দেয় আর আবার ল্যাপটপে কাজ করে। এইদিকে সুমিতা কিছুক্ষণ ফোন টিপে নিজের পাশে রেখে দেয় আর ভাবতে থাকে আজকে কি হলো। যখন হৃদ তরুকে ছোট্ট বোন বলল তখন তরুর মুখটা দেখার অবস্থা ছিল। এই কথাটা মনে পড়তে সুমিতার হাসি পাচ্ছে। বেচারির মনটাই ভেঙে গেছে বোন বড়াই কষ্ট পেয়ে। কিন্তু এখন হৃদকে নিয়ে সুমিতার আলাদা অনুভূতি হয়। কিন্তু সেটা কি ভালো লাগা নাকি ভালোবাসা, এগুলো ভাবতে ভাবতে একটা মুচকি হাসি দেয় সুমিতা। আর আবার ফোনটা হাতে নিয়ে তার পছন্দের একটি গান বাজায়। আর গানটি হলো, যদি বিরহ থাকে আমিও থাকি, কেউ বলো শেষ হবের আগে, কেউ যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে। রাতেবেলা সুমিতা গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছে টের পায় নাই। উঠে দেখে রাত 7টা বাজে। সুমিতা অবাক, এতক্ষণ ঘুমিয়েছিল। তারপর ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে বের হয় আর আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছে তারপর ওড়না ঠিক করে। আর নিচে নামে দেখে তার মা ও চাচিরা রান্না করছে আর রুহি সোফায় বসে টিভি দেখছে। তাই সুমিতা রুহির পাশে গিয়ে বসে দেখে রুহি রোমান্টিক মুভি দেখছে। কিছুক্ষণ পর সুমন বাইরের থেকে আসে আর দেখে তার দুই বোন টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে বলে, সুমন কিরে তোরা এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছিস কেন? এই কথা শুনে রুহি তাড়াতাড়ি চ্যানেল সরিয়ে অন্য চ্যানেল দেখে আর বলে, রুহি, না ভাইয়া তেমন কিছু না, এমনি আর কি দেখছিলাম আমরা। সুমন, সে তো দেখতেই পাচ্ছি। এই বলে রুহির পাশের সোফায় বসে সুমন আর সুমিতাকে বলে, সুমন, এ বনু জানা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। সুমিতা, হে যাচ্ছি বাবা। এই বলে সুমিতা তার ভাইয়ের জন্য এক গ্লাস পানি আনতে যায় রান্নাঘর থেকে পানি নিয়ে এসে ভাইকে দেয় আর ওখান থেকে তার দাদির রুমে যায়। দেখে দাদি কালেমা পড়ছে। রুমের ভিতর ঢুকে সুমিতা বলে, সুমিতা, দাদি আসবো? সুফিয়া বেগম, আসো দিদি ভাই। সুমিতা, কি করো তুমি? সুফিয়া বেগম, এই তো নামাজ পড়লাম, এখন কালেমা পড়ছি। সুমিতা সুফিয়া বেগমের কাছে যেয়ে তার কোলে মাথা রেখে শুয়ে থাকে আর সুফিয়া বেগম নাতনির মাথা হাত বুলিয়ে দেয়। গল্প আমার সেই প্রিয়সী। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।